হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। এটা কি সিআইডি থেকে বলতেছেন? হ্যাঁ, আমি সিআইডি থেকে বলতেছি। আপনার কি সহযোগিতা করতে পারি আপনি এখনই বলে দেন। স্যার, আমার একটা বাস চালা গেছে, সকাল থেকে পাচ্ছি না, একটু আপনারা তদন্ত করেন দিক। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, আমি এখনই তদন্ত করতেছি। ওই একটা আকিস বিড়ি আর 2টা চকলেট এলি আসছে, আমাকে কেসের সলভ করতে এই লাগে, তা বেশি কিছু না। ওই এভারেজ ওইখানে 25টা আর ওইখানে 2টা, এই 27টাই লাগবে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই। আচ্ছা 2.5টা কম দিন, সমস্যা নাই, ঠিক আছে, ওকে ওকে। কেস তো একটা পাইছি 26.5টার কেস। দয়ারে আগে ফোন দি। দয়া উঠো না, রিং উঠো না। হ্যাঁ দয়া, কেটে দে। হ্যাঁ স্যার, ফোন দিয়েছে না? বাথরুমে এই সময় ফোন দিতে যাই। হ্যাঁ দয়া, কেসটা যেহেতু পাইছি, তো আমাদের ভালো করে তদন্ত করতে হবে। এইখানে 27 টাকার মামলা, 27 টাকা আমাদের দিতে চাইছে, অর্থাৎ 1 প্যাকেট আকিস বিড়ি দিতে চাইছে। তো দয়া, আমি অভিজিৎরে এখানে দেখতে পাচ্তেছি না, তো অভিজিৎরে একটা ফোন দিই। অভিজিৎরে ফোন ধরো অভিজিৎ। হ্যাঁ অভিজিৎ। হুম। হ্যাঁ স্যার, ফোন দিল। হ্যালো স্যার, এই তো আমি আসতেছি, এই যে গাছ মাছ ধরতেছিলাম তো স্যার, এই জন্য আসতেছি আমি, সমস্যা নাই। তো দয়া, অভিজিৎ, এখানে খুব ভালো করে তদন্ত করতে হবে। পুরো বাগানটা দেখছো? বাগান ঘুরে না, পুরো বাগানটা ভালোভাবে তদন্ত করতে হবে। এইখানে যদি খুনি যায়, আমার টার্গেট এই দিক দিয়েই গেছে, ঠিক আছে? তো আমরা এই দিক দিয়েই যাব। তো দয়া, আমি এইখানেই মনে হচ্ছে রহস্য। তো দেখো দিন, এই দিক দিয়ে যদি যাই, খুনি যদি এই দিক দিয়ে যায়, তো এইখানে আছে। তোমরা ভালো করে তদন্ত করো, প্রতিটা মূল দেখো, এইখানে আছে, প্রতিটা মূল দেখো তোমরা। ও স্যার, এই যে, ও মাই গড, দয়া, এখানে কি দেখা যাচ্ছে? ও মাই গড, ছাড়লাম। হ্যাঁ ও মাই গড, এখানে তো গোলা চানা হয় নাই। তো দেখো, একটু সরাও, এটা সরাও, ওকে উঠাও। ও দেখো, দিতে তখন নাই, মারা গেছে। ও মাই গড, কিভাবে সম্ভব এটা? এই নিজ জঙ্গলের ভিতর লাশটা পাওয়া গেছে। এখানে দেখো, ভালো করে দেখো, খুনি যেন আমাদের হাত এখান থেকে মনে হয় টেনে আইনে এই জায়গায় নিয়ে মনে করেন যে ইয়ে দেওয়া হয়েছে। একে ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো, ওকে Okay, sir. এক্ষুনি নিয়ে যাও। এতে অনেক আজাব দিয়ে মারা হয়েছে একে। না, এর বিরাট করা হয়েছে একে, মেলা ছুরির আঘাত মেলাগুলো দেওয়া হয়েছে। তো মেলা ঝামেলা মনে হচ্ছে, তাহলে আমি আগে ভাগেই অভিজিৎরে ফোন দিয়ে জানাতে হবে। হ্যালো অভিজিৎ, এ তো বিরাট খারাপ, ঝামেলাটা অনেক তাহলে তুমি এখানে আসো। হ্যাঁ, এখানে আসো, এখানে ঝামেলাটা মেলা হয়েছে, মানে মেলা আঘাত দিয়ে মারা হয়েছে কে, বুঝছো? এর আঘাত দিয়ে মারা হয়েছে, সব জায়গায় আঘাত, বিরাট বিরাট আঘাত লাগছে। হ্যালো হ্যালো, কে? আপনি তদন্ত চালিয়ে যান, আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে দাদা, তাহলে তো তাহলে লাস্টটা তদন্ত করতে হবে। যাই তাহলে, যে সালে যদি হয়ে যাবে তাহলে। ওকে, এর কি কোনো তদন্ত পাওয়া গেছে? না, একে অনেক চেষ্টা করা হয়েছে, একে এখনো ওর কোনো সূত্র আমি বের করতে পারিনি। আপাতত চেষ্টা করব এর সব কিছু বের করার জন্য, সব কিছু দেখবো যে কি হয়েছে। কারণ আপাতত আমি আর পারছি না, আপাতত যতটুকু সম্ভব হয় ততটুকু করেছি। তাহলে এসপি স্যারকে জানিয়ে দিই। হ্যাঁ, তাহলে ফোন দাও এসপি স্যারকে। হ্যালো এসপি স্যার। হ্যাঁ, ডক্টর সালুকে বলছে যে কোনো তদন্ত পাওয়া যায় নাই। আচ্ছা, আপনি এখন অভিজিৎ, তুমি ওইখানে তদন্ত তুমি দেখো, ওই জায়গায় শালুকের সাথে তুমি দেখো, ওইখানে যদি তুমি কোনো তদন্ত যদি তুমি না পাও, ওদের রাখো আপাতত। শালুকে ওইখানে সূত্র বের করতে লাগো। এদিকে আবার মেডিকেলে ওইখানে ফাঁসে বলে একটা লাশ পাওয়া গেছে, এই কেবলমাত্র ফোন আছে। তা তুমি আসো, নাহলে দয়াকে পাঠায় দাও, ইমার্জেন্সি কুইক। স্যার, হ্যাঁ আপনি তো ভুলেই গেছেন, ওই লাশটা তদন্ত করতে যেতে হবে না? ও লাশ তদন্ত করতে হবে? তারপরে যাচ্ছি। ও না, ওদিকে তো 27টা ভাসছি, কুইক।
জায়গায় লাশটা কোথায় আসলো আমি বুঝলাম না, এই নিজ জঙ্গলের লাশ আসবে কোথা থেকে? এখানে তো খুনি আসতে ভয় পাবে। এখানে ডাল পড়ে আছে, বুঝলাম না। ফোন করে জানানো হলো, তাহলে তো এখানে লাশটা আছে। অভিজিৎ তুমি কি বুঝতে পারতেছো এই ডালটা এখনেরই ভাঙ্গা, অর্থাৎ এটা কচা গাছের ডাল। তার মানে কি, কচা গাছ এই একটা, আমাদের এইখানে একটা। ও মাই গড, ও মাই গড। অভিজিৎ হ্যাঁ স্যার। এখানে তো লাশ আছে। স্যার এটা তো নামাতেই হবে। এখানে নামানোর ব্যবস্থা করো, এ বেঁচে থাকতে পারে, এ বেঁচে থাকতে পারে, কে নামানোর ব্যবস্থা করো। এই নিখিল কই? একে দয়াকে ডাক দাও। আসো তো। কোথা গেল? দয়া, একে নামানোর ব্যবস্থা করো, এ বেঁচে থাকতে পারে। অভিজিৎ কোথায়? এদিকে আসো, একে ধরো, একে ব্যবস্থা করো নামানোর। এর জন্য কোনো ক্ষতি হয় না। স্যার তো মারা গেছে। মারা যদি যায় এর জন্য কোনো ক্ষতি হয় না। না এই ধর দেহ। এর জন্য কোনো ক্ষতি হয় না। স্যার এ তো বেঁচে আছে। এ বেঁচে আছে। ও মাই গড, এই তুমি আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। বেঁচে আছে দয়া, আস্তে আস্তে ওর জন্য কোনো ক্ষতি হয় না। আস্তে আস্তে। হ্যাঁ, পাড়া দাও। ও মাই গড, আমার হাত কেসে রে। ও মাই গড। অভিজিৎ, আস্তে আস্তে। অভিজিৎ, এর জন্য কোনো ক্ষতি হয় না। ও মাই গড, একে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করো। স্যার এ তো বেঁচে আছে স্যার। বেঁচে আছে এখনো। বেঁচে আছে। Oh my একে God. তদন্ত করো, দেখো এর ভিতর কিছু পায় নাই। স্যার এটা কি রয়েছে জানি? দেখো এখানে কি আছে, এখানে কি আছে তুমি দেখো, ভালো করে দেখো। এখানে দাগ পড়ে গেছে, অর্থাৎ একে বেঁধে রাখা হয়েছে। এখানে যেহেতু দাগ আছে, একে বেঁধে রাখা হয়েছে। নিঃশ্বাস নিচ্ছে ভিডিও অক্ষণ। আচ্ছা তোমার কি হয়েছে? এই রাস্তা জায়গা ছিলাম, হ্যাঁ, আমার কি একটা জন্য পিছন দেশে বাড়ি মার গাছে ঝুলে দিছে। ঝুলে গেছে। তারপর কি হয়েছিল তুমি একটু মনে করার চেষ্টা করো। জানি না, তারপর আর জানো না, একটু মনে করার চেষ্টা করো। তোমার কিচ্ছু হয় না, আমরা আছি। আমার মনে নাই রাস্তা বাইরে দিয়েছিলাম। ওহো রে, বাসা। আচ্ছা তোমার কোনো সমস্যা নাই, ঠিক আছে, তুমি নির্ভয়ে থাকো। তোমার হসপিটালে আচ্ছা তুমি কি জানো ছেলেটার মুখ দেখতে পারছিলে? না, আমার দেখতে পিছন বাড়ি দিয়েছে। অভিজিৎ, আমি দেখতে পাচ্ছি এই ছেলেটা, এই ছেলেটা, এই ছেলেটা, তাই তো? এ যদি খুন করে তো ওই ছেলেটা দেখো। অভিজিৎ, অভিজিৎ ওইদিকে খেয়াল করো। অভিজিৎ, তাহলে এই ছেলেটার ওই ছেলেটার মিল তাহলে একই হচ্ছে, তাই না? একই হচ্ছে না? তাহলে ওকে ধরো। এখানে কয়েকটা খুন করছে তো, মেলাগুলো খুন হয়েছে, আমি জানি না। তুই কয়টা খুন করছিস? দুটো খুন করছিস, দুটো। তো ফাঁসি হওয়া উচিত।